সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। এই একটা ছোট্ট ক্লিপ দিয়েছিলাম, আপনারা দেখেছেন। সেই লক্ষ্মণ স্টিরিও ইন্টিগ্রেটেড অ্যাম্পলিফায়ার LV105। তো সেটা ঘাটা সেটই ছিল। একজন ভদ্রলোক বেশ বড় বড় মুখ করে নিয়েছিলেন। যাক গিয়ে সে ব্যাপারে না, আসছি না। আমি জাস্ট ভদ্রলোককে অনুরোধ করছি, আপনারা তো ইউটিউব চ্যানেল আছে, আপনিও এই চ্যানেলটা এই ভিডিওটা দেখুন। আপনি কেন পারলেন না, আমি কেন পারলাম। আমি পারলাম সেটা বড় কথা নয়, আপনি কেন পারলেন না, কোন জায়গায় আপনার উইকনেস ছিল, সেই জায়গাটা কিন্তু আপনি শিখতে পারবেন। সেটা কমপ্লিট হয়ে গেছে। তো মেনলি ফল্ট ছিল এই জায়গাতে। দেখুন, ওই যে ক্রস চিহ্ন তো আছে ওখানে, মসফেট উনি ভুলভাল লাগিয়েছিলেন। মসফেট বলতে ওই 520194 নয়, অরিজিনাল মসফেট IRF240 আর একটা 9240 ওখানে লাগানো হয়েছে। খুবই ভালো ট্রানজিস্টার। আর একটা চ্যানেলে এটা ওর যেটা ছিল J115 আর একটা K405। তো সেটা নিয়ে বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেটাকে সারিয়ে চ্যালেঞ্জ নিয়েছিলাম, এবং ফোনেই বলে দিয়েছিলাম ভদ্রলোককে যে আপনার চিন্তা নেই, আমি সেটটা অবশ্যই করে দেবো। তো রেডি হয়ে গেছে, বার্ন অবস্থায় ছিল এই জায়গাটাতে। এই জায়গাটা থেকে পুরো ধোঁয়া উঠছিল, অনেকগুলো রেজিস্ট্যান্স বার্ন আউট হচ্ছিল, এবং এইখানে কতগুলো ট্রানজিস্টারও পড়েছিল। কারণ কি, এইখানে ভুল চিকিৎসা হয়েছে এই জায়গাটাতে। তো এখন প্রবলেম হচ্ছে, রাত 2টো থেকে এটা আমি নিয়ে বসেছি। সাধারণত দিবঙ্গত দা এরকম একটা সেটে এতক্ষণ খাটতে হয় না। তো সেক্ষেত্রে মেন যেটা পরে যেটা দেখা গেল, সেট চালু হয়ে গেল, দুটো চ্যানেল একদম সিগন্যাল ওকে। এই যে দেখছেন, এইটা হচ্ছে বেস আর এইটা হচ্ছে টিবিল। আর এই সুইচটা হচ্ছে আপনি বেস টিবিল কাট আউট করার জন্য, অর্থাৎ ডাইরেক্ট বাজবে অ্যাম্পলিফায়ার, আর অন করলে, অফ করলে হচ্ছে আপনার বেস টিবিল উইথ বাজবে। তো সেক্ষেত্রে এই যে পটটা দেখছেন, এই পটটা একটা পিকুলিয়ার টাইপের পট। দেখুন, 5 পিনের, একদম 5 পিনের পট। তো এই পটটা বেস কন্ট্রোলে আছে, আর এই পটটা কিন্তু ওই আপনার টিবিলে আছে। তো বেসে যেটা আছে সেটা একটা চ্যানেলে ঠিক আছে, আর একটা চ্যানেলের ভেতরে কার্বন এমনভাবে খেয়ে গেছে, মানে কোনো রকম ওয়াশ করেও কোনো রেডি করা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, এই 5 পিনের ডুয়েল ভিসি পাওয়া এই টাইপের, এবং এই ঘাট হবে, একদম এরকম ঘাট হবে, পাওয়া খুব মুশকিল। আমার কাছে অনেকগুলো পট আছে, দেখলাম একদম কোনোটাতেই মিলছে না। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা বিদেশ থেকে যেখান থেকে পার্টস আনি সেখানেও ছবি পাঠালাম, তারাও সঙ্গে সঙ্গে উত্তর পাঠালো যে না, এটা অ্যাভেলেবেল হবে না। সেক্ষেত্রে আপনাকে তো এনিহাও রেডি করতে হবে, হয় আপনাকে এখান থেকে কানেকশান বার করে, আর সবচেয়ে এখান থেকে কানেকশান বার করে আপনি আলাদা একটা পট, কিন্তু সেটা খুব দেখতে বাজে লাগবে। এই পটটাই রিপেয়ারিং করার খুব চেষ্টা করলাম, সেটাও হচ্ছে না। মেন কথা হচ্ছে, এই পটগুলোতে আপনারা কি করবেন যদি এইভাবে হয়। ধরুন, একটা চ্যানেল খারাপ আছে আর একটা চ্যানেল ভালো আছে। এ কি করছে, যখন আমি বেসটাকে তুলছি, যখন এই বেস তুলছি, বেস তোলার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, একটা ফ্রিকোয়েন্সি উইথ, তার সঙ্গে তো ফ্রিকোয়েন্সি তো এমনি হয় না, তার সঙ্গে হচ্ছে কোনো মিলিভোল্ট থাকবে। সেই মিলিভোল্ট গিয়ে এবারে তো কার্বনটা খেয়ে আছে, এবারে কী হলো, হট করে হয়তো মিলি ভোল্টেজটা আপ ডাউন করা আরম্ভ করলো। কোনো এক জায়গায় তো খেয়ে আছে, সেখানে পেলো না, নিউট্রাল হতে পারছে না। তখনই কি করছে, সেটটা কিন্তু ক্লিপ মোডে, অর্থাৎ কিনা প্রোটেক্ট মোডে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেকক্ষণ, অ্যাম্পলিফায়ারের পেছনে যা না টাইম গেছে, তার থেকে বেশি এতেই টাইম লাগলো। তো অনেক মেপে টেপে আমি একটা 82K রেজিস্ট্যান্স দিয়ে, ওই যেই চ্যানেলটা খারাপ আর কি, ও তো কার্বন খেয়ে গেছে, ঘষে উঠে গেছে একদম। তো সেইখানে মোটামুটি লাগানোর পরে সেটা একদম কি বলবো, 99.9% ওই চ্যানেলটাও ওকে হয়ে গেছে, এখন ভালোই বাজছে। তো এইটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার, ভাল্ব দিয়ে প্রি অ্যাম্পলিফায়ার। তারপরে আমি যেরকম বানাই আর কি,
তো এটা ভালভ প্রি অ্যাম্পলিফায়ার। তারপরে হচ্ছে এইটা হচ্ছে ভেস্টিবিল প্রি টোন, আর এইটা তো আপনারা অ্যাম্পলিফায়ার, ট্রান্সফর্মার সবই দেখতে পাচ্ছেন। তো আগে যারা ভিডিওটা না দেখেছেন অবশ্যই দেখবেন। আর এইটা একদমই খোলামেলা অবস্থায় আছে এখন। এখন একটু ফিটিংস করি, মানে এই যে প্লেটটা, এই যে লক্ষ্মণের সামনের প্লেটটা, এটাও যে খুলতে যে কি ঝামেলা পেতে হয়েছে, কত জায়গায় যে ক্লিপ, কোনো স্ক্রু নেই, খুলে টোটাল এইসব মানে এত কনজাস্টেড, মানে এত ছোট জায়গায় সমস্ত ওয়্যারিং খুলে তাকে রিপেয়ারিং করা, মানে চারটিখানি কথা না, ধৈর্যের ব্যাপার, আর কিছুই না। তো এটা ফিটিংস করে ফেলি, মানে অর্থাৎ কিনা সামনেরগুলো যা হয়েছে এখন তো ঠিকঠাক হয়ে গেছে, তো এখন পুরো সামনেরগুলো সব লাগিয়ে ফেলি। তারপরে লাগানোর পরে ফাইনালি আমি কি কি করেছি আর না করেছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের একটা ভালো শিক্ষণীয় ভিডিও হবে, বিস্তারিত পুরো আলোচনা করবো এটা নিয়ে। ঠিক আছে বন্ধুরা, আগে ফিটিংস করে ফেলি। সাউন্ড টেস্ট করে আপনাদেরকে শোনাচ্ছি, যা এফএম মোডে আছে। এতে এফএম নেই, আমি একটা এক্সটার্নাল এফএম বাজাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো সুতরাং বন্ধুরা তো সেটা ফিটিংস করলাম। ফিটিংস করার পরে এই যে অসাধারণ লাগছে ভ্যালভগুলো দেখতে, এটা কিন্তু এর প্রি অ্যাম্পলিফায়ার, অর্থাৎ কিনা পাওয়ার অ্যাম্পলিফায়ার থেকে প্রথমে গেন এখানে আসলো, আসার পরে এ গেনকে মিনিমাম 8 থেকে 10x বুস্ট করবে, অর্থাৎ কিনা বাফার অ্যাম্পলিফায়ার। সেই বাফার অ্যাম্পলিফায়ার হওয়ার পরে এই টোন কন্ট্রোলে আসবে। রিমোটটা দাও তো, লাইটটা জ্বালাই। এই টোন কন্ট্রোলে আসবে, এই টোন কন্ট্রোল যেটা কিনা বলছিলাম, টোন কন্ট্রোলের পটগুলো মানে 5 পিন ডুয়েল পট, মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর কি। খারাপ, অনেক কষ্ট করে সারালাম। আর এইখানে আমি যাচ্ছি সেটার ভেতরে, এই যে আপনারা যে এই যে কেবিলটা দেখতে পান, এই আমি বলি না বারবার, এই সুইচগুলো অসাধারণ হয়। এই সিলেক্টর সুইচগুলো কিন্তু এর মাধ্যম দিয়ে এইটাই হচ্ছে এর মেন সুইচ। কিভাবে কাজটা হয় দেখুন, এইভাবে কাজটা হয়। এ কি করছে, অনেক সময় এটা রোটারিও হয়, সেই মারান যে দেখিয়েছিলাম রোটারি হয়। এ কি করে, এই টানে, এই দেখুন, এই পুশ করলাম, এই মানে এটা নর্মাল অবস্থা আছে, যেই হচ্ছে এই এইরকমই সেম মেকানিজমে এইখানে তারটা গেছে, যেই আমরা সুইচ টেপাটেপি করছি, বা যদি এটা রোটারি সুইচ হয় তখন কিন্তু এইভাবে টানবে, এইভাবে টানবে আবার ছাড়বে, টানবে আবার ছাড়বে, এইভাবে ফাংশনটা হয়। তার জন্য আমাকে একটা তার কিনতে হলো আপনাদের দেখাবার জন্য। যা গিয়ে তো এই মসফেট দিয়ে, যেটা কিনা হচ্ছে ওই 240 IRF আর হচ্ছে 9240, অন্তত মানে 2012 থেকে এই অ্যাম্পলিফায়ার কিন্তু আমরা বানিয়ে যাচ্ছি। এই যে দেখুন, ডিজি শপ কলকাতা, দীপঙ্কর দারি ডিজাইন, দীপঙ্কর দারি পিসিবি, একই পিসিবিতে বেশ ট্রিপল ফিলিপসের আইসি দিয়ে, কোনো এলএম সিরিজের না। আর এরকম চারটে ট্রানজিস্টার থাকবে, নাম্বারটা দেখাতে পারছি কিনা জানি না। আর উইথ স্পিকার প্রোটেকশন, এই যে দেখুন, এই তো দেখাচ্ছি, উইথ স্পিকার প্রোটেকশন। আর এখানে কন্ডেন্সার লাগলো, আর 5 ভোল্ট 12 ভোল্ট, অনেক 2012 মানে হিসাব করুন কত বছর আগে থেকে বানাচ্ছি। এইটাই হচ্ছে অরিজিনাল মসফেট, ওই 52001943 বিজেটি ট্রানজিস্টার, কোনো মসফেট না। এবারে ঠিক সেই দিনকার মতোই দেখাচ্ছি, সেটটা ফুল রানিং হয়ে গেছে, শুধু সার্ভিসিং করার বাকি। আচ্ছা, মাঝখানে একটা কথা বলছি, বহু বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছেন যে স্যার আপনি কি শোল্ডার ব্যবহার করেন, এত ভালো শোল্ডার হয়, আর আপনি শোল্ডার মানে পার্টস বসাবার পরে ওই লেগ গুলো কাটিং আগে করেন না পরে করেন? অবশ্যই আগে করি, এবং শোল্ডারটা আমি দেখাচ্ছি, এটা কোনো অ্যাড নয়। এই শোল্ডারটা বেশ ভালোই শোল্ডার, আর থার্মাল যেটা হচ্ছে কম্পাউন্ড, সেই থার্মাল কম্পাউন্ডটা কিন্তু এই কোম্পানিটা ব্যবহার করি।
এটাও বেশ ভালো। তো যাক গিয়ে সেসব কথা, এবারে আসছি মূল সার্কিটে, যে কি করে আপনারা ফল্ট ফাইন্ডিং করবেন। আবারও বলছি ওই ভদ্রলোককে দেখতে, যে আপনি একটু দেখুন, তাহলে আপনিও শিখলে আমার কিন্তু শিক্ষা যে আমি দিচ্ছি মানে আমার সেটা পুরো ফুলফিল হবে, অর্থাৎ কিনা আমি যে কতটা আনন্দ পাবো আপনি শিখলে মানে ভাবা যায় না আর কি, সেটাই আমার সার্থকতা। তো এইভাবে আপনাকে একটা চার্ট বানিয়ে নিতে হবে, এল চ্যানেল রাইট চ্যানেল। এটার ক্ষেত্রে আগের দিনও দেখিয়েছিলাম, আগের ভিডিও যারা না দেখেছেন অবশ্যই দেখুন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এইরকম আছে এখানে প্রিন্টেড করা, যে ডি, ধরুন এল চ্যানেল এইটা খারাপ ধরলাম, আর এইটা ভালো ধরলাম। তো সেক্ষেত্রে এইখানে আর চ্যানেলে প্রথমে তো যত ট্রানজিস্টার আছে সব ভোল্টেজ গুলো দেখে নেবেন। যেমন হচ্ছে Q7315, এটা হচ্ছে পিসিবিতে প্রিন্টিং নাম্বার, ট্রানজিস্টার নাম্বার না। আবার ঠিক সিমিলারলি এখানে দেখবেন 15, এখানে হচ্ছে 7314, এর ভোল্টেজ দেখে নিলেন, দরকার খুলে চেক করে নিলেন। তারপর হচ্ছে Q7313, সেখানে ঠিক মানে এক কমলো 7312, এইরকম করেই কিন্তু পুরো পৃথিবীতে প্রিন্টিং করা আছে। এইভাবে রেজিস্ট্যান্স দেখতে হবে, ডায়োড দেখতে হবে, আপনার যত ছোট ড্রাইভার ট্রানজিস্টার আছে সেগুলো সব চেক করতে হবে। এতে ছিল কি, অনেকগুলো রেজিস্ট্যান্স পুড়ে গেছিল, কারণ কি ড্রাইভার সেকশনের ট্রানজিস্টার আগে গেছে। আর সবচেয়ে বড় কথা এইখানে একটু দেখাতে হবে, যেমন ধরুন আমার পৃথিবীতে এইখানে দেখাচ্ছি, এইখানে দেখুন, এইখানে হচ্ছে আপনার এইটা হচ্ছে পি চ্যানেল, আর এইটা হচ্ছে মানে পি চ্যানেল মসফেট, আর এইটা হচ্ছে এন চ্যানেল মসফেট। ভদ্রলোক কি করেছেন, এন চ্যানেল আর পি চ্যানেল দুটোকেই গুলিয়ে ফেলেছিলেন, মানে পির জায়গায় এন লাগিয়েছেন, এন এর জায়গায় পি লাগিয়েছেন। তাহলে তো আর কোনো কথাই নেই, পাওয়ার দেওয়া মাত্র অবশ্যই পাওয়ার আপনারা সিরিজ দিয়ে সিরিজ কানেকশনে ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত এটা কিন্তু 110 এর সেট, 110 এই টাইপের একটা কনভার্টার হবে, যেটা কিনা আপনার এই যে 220 ঢুকছে 238, আর এটা হচ্ছে 110 কনভার্টার। ঠিক আছে, এইরকম টাইপের একদম ভালো একদম 110 কনভার্টার দিয়ে আপনাকে সেটটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এখন তো চালু হয়েই গেছে। তো আমি একটা কথা বলি, যে মানুষ পারবে না এরকম কোনো কথা নেই, আবার মানে চেষ্টা করতে হবে, কিন্তু সেটা টোটালি ম্যাথামেটিক্যালি আপনাকে কাজ জানতে হবে। আবারও বলছি, আমি যে সব জানি তা নয়, তবে একটা জিনিস শেখা উচিত এই বিদেশি সেক্টর, এই লক্ষ্মণের একটা জিনিস শেখা উচিত। আজকের ধরুন অঙ্কিও, মারাঞ্চ, ইয়ামাহা, তারপর হচ্ছে পায়োনিয়ার, এইসব ধরনের সেট স্টিরিও হোক বা 5.1 হোক বা 7.2 হোক বা 6.2 হোক, যখনই কিনা এরা ডিজিটালে চলে আসে তখনই কিন্তু সেটগুলো ভটাভট খারাপ হয়। কারণ আমি তো বহু সেট পার ডে আমার কাছে একটা দুটো করে বিদেশি সেট আছে, কিন্তু এই সেটটি অ্যালপাইন অথবা আপনার লক্সমানের এই সেটটি কিন্তু টোটাল পিওর অ্যানালগ সেট, এখানে ডিজিটালের নেই। টোটাল এই সুইচ ফুইচ যা দেখছেন কোনো আইসি ইউজ হয়নি, সমস্ত অ্যানালগ। এইখানে সুইচ টুইচ বেস টিবিল টিবিল সমস্ত, কোনো ডিকোডার এনকোডার কোনো কিচ্ছু ব্যবহার হয়নি। ফলে সেটটা 1985 থেকে আজকে চিন্তা করুন, আবার ঠিক লোকের কাছে পড়লে, ঠিক ইঞ্জিনিয়ারের কাছে আসলে, ঠিক মেকানিকের কাছে আসলে, ঠিক টেকনিশিয়ানের কাছে আসলে, যেনারা কাজ বোঝেন তারা ঠিক দাঁড় করাবে, এবং আবার দীর্ঘদিন এটা কিন্তু চলতে শুরু করবে। এক্ষেত্রে সেই আমার ডেনন পাইনিয়ার এসব কি করে, ডিকোডার চিপ, ওই ডলবি অ্যাটমসফেয়ার, সরি ডলবি অ্যাটমস, এই 7.2 5.2 মুখ টুমুখ করে কি করে ডিকোডার এনকোডার বোর্ডে সমস্ত কিছু চিপ টিপ লাগিয়ে প্রসেসর লাগিয়ে সেটা পুরো বরবাদ হয়। 2-3 বছর পরেই খারাপ হবেই হবেই হবেই। এ আমার মানে বাই চান্স হয়তো কারোর একটু বেশি দিন গেছে, কিন্তু এ আমার একদম মানে অভিজ্ঞতা থেকে বলছি।
অতএব এই ধরনের সেটের কোনো তুলনাই হয় না। আজকে ভাবুন তো 1985-এর সেট, তবে থেকে এই সেটটা হচ্ছে চলছে। নিহাত আমাদের মতো লোকের কাছে আসেনি, ভুল জায়গায় গেছিল বলে সেটটা উল্টো পাল্টা হয়ে গেছিল, কিন্তু আবার সেম কন্ডিশনে ঘুরে এসছে। অর্থাৎ যত ডিজিটালে যাবেন তত কিন্তু খারাপ দিকে যাচ্ছেন, আর যত অ্যানালগের দিকে যাবেন ততই কিন্তু ভালো দিকের জন্য যাচ্ছেন। দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। এই ধরনের ভিডিও আবার পেলে আবার আবার পাই আমি সবসময়, প্রত্যেক দিনই নতুন নতুন সেট ঢুকছে আসছে, সব সময় হয় না, কিন্তু যেটা আমি ভাবি এটা আপনাদের দেওয়া দরকার সেটাই দেই। আজকালের সেটা তো ফোনই থাকে না, এটা ফোনও এমসি দুটোই আছে। এখানে কাটি সিলেকশন আছে, করবে না এমসি করবে, এইটাই সেই ফোনো স্টেজ। আর প্রত্যেকটাতে একটা জিনিস আছে, এলইডি আছে প্রত্যেকটা স্টেজে, প্রি অ্যাম্পলিফায়ার বলুন, পাওয়ার অ্যাম্পলিফায়ার বলুন, এই যে ফোনো স্টেজে লেফট রাইট প্রত্যেকটা মানে এলইডি গ্লো প্রত্যেকটাই হচ্ছে, মানে আপনার ওখানে সাপ্লাই আছে এবং সার্কিটটি ঠিক আছে। ঠিক আছে, এর আগে যখন আমি সেটা রিসিভ করছিলাম, এই সাইডে যে এলইডি গুলো জ্বলছে, এই এলইডি গুলো কিন্তু কোনোটাই জ্বলছিল না, কোনোটাই জ্বলছিল না, এমন এই এলইডিটাও জ্বলছিল না। যাক গিয়ে, ওকে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর হয়তো কিছু বলার থাকতো কিন্তু এই মুহূর্তে মনে আসছে না। আর তাছাড়া আপনারা দেখেনও না পুরো ভিডিও, ভালো কথা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।